নমস্কার। আজ আমরা নীতিমূলক একটি গল্প বলবো। সেই গল্পের নাম হলো মহর্ষি ও অবিশ্বস্ত কুকুর। এটার মধ্যে এই শিক্ষা দেবে যে অযোগ্য ব্যক্তিকে সিংহাসন দিলে কি হয়, সেই ফল সম্বন্ধে এখানে বর্ণন করা হবে। আপনাদের ভালো লাগলে গল্পটি আপনারা লাইক এবং শেয়ার করবেন। এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। একসময় এক বনে এক মহান মহর্ষি থাকতেন, যিনি সর্বদা তপস্যা করতেন। তাঁর প্রশান্তি, সাহায্যকারী প্রকৃতি এবং ঐশ্বরিক সুবাস আশেপাশের প্রাণীদের তাঁর চারপাশে জড়ো করতে, কিছুক্ষণ বসে থাকতে এবং তারপর আশ্রম ছেড়ে চলে যেতে আকৃষ্ট করত। একইভাবে একটি কুকুরও তাঁর প্রতি মোহিত হয়ে আশ্রমে সময় কাটাত। একদিন একটি চিতা আশ্রমে প্রবেশ করে এবং কুকুরটিকে দেখতে পেয়ে তাকে গ্রাস করার জন্য তার দিকে তাকায়। এটি বুঝতে পেরে এবং মৃত্যুর ভয়ে কুকুরটি সাহায্যের জন্য মহর্ষির দিকে ছুটে যায়। কুকুরটির প্রতি করুণা বোধ করে ঋষি তাকে হিংস্র চিতায় রূপান্তরিত করেন। এটি দেখে অন্য চিতা ভয়ে আশ্রম ছেড়ে চলে যায়। এতে চিতা কুকুরে পরিণত হয়ে নির্ভয়ে বনে ঘুরে বেড়াতে শুরু করে। যখন সে তার নতুন দেহ উপভোগ করতে শুরু করে, তখন একটি বিশাল বাঘ তাকে ভয় দেখাতে শুরু করে। কাঁদতে কাঁদতে কুকুরটি আশ্রমে চলে যায়, যেখানে ঋষি তাকে বাঘে রূপান্তরিত করেন। তার নতুন শক্তির সাহায্যে বাঘে পরিণত কুকুরটি আশ্রম থেকে অন্যান্য প্রাণীদের ভয় দেখাতে শুরু করে, এবং যদি সে তার চেয়ে বড় এবং ভয়ঙ্কর কোনো প্রাণী দেখতে পেত, তবে তার আসল ভয় ফিরে আসত এবং ঋষির সাহায্যে এটি আরও সিংহ, হাতি এবং সর্প, 8 পা এবং বহু চোখের প্রাণী-তে রূপান্তরিত হতো। এই বিশাল বহিরাগততার কারণে এর আসল বিশ্বস্ততা চলে যায় এবং এটি অন্যান্য প্রাণীদের প্রতি নিষ্ঠুর হতে শুরু করে এবং মাংসাশী হয়ে ওঠে। তার মনে একটি খারাপ ধারণাও জাগে যে যদি মহর্ষি অন্যান্য প্রাণীদেরও সাহায্য করেন ঠিক যেমনটি তিনি তাদের চেয়ে আরও শক্তিশালী করে তোলেন, তাই সে ঋষিকে হত্যা করার পরিকল্পনা করে তার পূর্বের সদ্গুণ, বিশ্বাস হারিয়ে ফেলে। ঋষি, যিনি সর্ভের অভ্যন্তরীণ পরিকল্পনা বুঝতে পেরেছিলেন, তৎক্ষণাৎ এটিকে তার আসল রূপ কুকুরে পরিণত করেছিলেন। এই কথা বলে নারদ ধর্মরাজকে বললেন, দেখুন রাজা, এই কারণেই আমাদের অযোগ্যদের উৎসাহিত করা উচিত নয়। দান করার আগে আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে অন্য ব্যক্তি আমাদের দানের যোগ্য কিনা। যদিও সকলেই ভালো মানুষ, তবুও আমাদের তাদের অবস্থান ঠিক করতে হবে এবং তাদের ক্ষমতা এবং সহজাত গুণাবলীর উপর ভিত্তি করে কাজ করতে হবে। একজন রাজার ধৈর্য, নিষ্ঠা থাকা উচিত এবং যদি তার আশেপাশের মন্ত্রীদের মনোভাব ভালো থাকে তবে তিনি নির্ভয়ে সমগ্র বিশ্ব শাসন করতে পারবেন।